সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর। আর এই 26,000 শিক্ষক শিক্ষিকার মধ্যে রয়েছেন যোগ্য এবং অযোগ্য। অযোগ্য শিক্ষক শিক্ষিকা প্রায় 8,000। আর এই বাকি প্রায় 18-19,000 শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আজ বৈঠক করতে চলেছেন নেতাজি ইন্দোরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চাকরি বাতিলের নির্দেশের পরপরই মুখ্যমন্ত্রী নবান্নে হাই ভোল্টেজ বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং আধিকারিকদের সাথে। সেখান থেকেই কিছু সিদ্ধান্ত নেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের জন্য। যে অভিযোগটা প্রথম থেকেই উঠেছে এবং বিভিন্ন মহল দাবি করছেন, এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি এই মুহূর্তে বিজেপি সাংসদ, তিনিও কিন্তু দাবি করছেন অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যদের বলি দিতে হলো। যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম এই নির্দেশটা দিয়েছিলেন চাকরি বাতিলের, তিনি শুধুমাত্র অযোগ্য 8,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল করেছিলেন। তিনি দাবি করেছেন আমার নির্দেশ মেনে নিলে যোগ্যদের চাকরি বাতিল হতো না। তার সাথে সাথেই আজ নেতাজি ইন্দোরে হাই ভোল্টেজ বৈঠক মুখ্যমন্ত্রীর। আর মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের আগেই কিন্তু রীতিমতো হুঁশিয়ারি দিলেন বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা। মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক বানচাল, এমনই কিন্তু কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে একেবারে কড়া হুঁশিয়ারি দিয়ে দিলেন বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা। তারা এবার যা দাবি করলেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল গোটা রাজ্যে। চরম ফ্যাসাদে, চরম অস্বস্তিতে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কারণ আজ বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং এই বৈঠক বানচাল করতে বৃহত্তর ষড়যন্ত্র চলছে এমনই কিন্তু দাবি করেছেন, বিস্ফোরক দাবি করেছেন কুণাল ঘোষ। বড় সড় ষড়যন্ত্র চলছে, তার আগেই কিন্তু এবার একেবারে বিস্ফোরক দাবি করলেন, বিস্ফোরক হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। বৈঠকের আগেই চরম হুঁশিয়ারি দিলেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা। মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের আগে বা এই বৈঠকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার আগেই যোগ্যদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীকে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই সুপ্রিম কোর্টের নির্দেশে সদ্য চাকরি হারানো সরকারি স্কুল শিক্ষক শিক্ষাকর্মী এবং অশিক্ষক কর্মচারীদের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই বৈঠকের নেটফল কী হবে জানা নেই, কিন্তু বৈঠক ঘিরে ইতিমধ্যেই পারদ চড়তে শুরু করে দিয়েছে, যার কেন্দ্রে রয়েছে যোগ্য বনাম অযোগ্য বিতর্ক। যোগ্যরা স্পষ্ট বলছেন অযোগ্যরা নেতাজি ইন্দোরে এলে বৈঠকই বানচাল করে দেওয়া হবে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অযোগ্যরা যদি নেতাজি ইন্দোরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বৈঠকে ঢোকে তাহলে বৈঠক বানচাল করে দেওয়া হবে। অযোগ্যদের কোনো ঠাঁই নেই। অযোগ্যদের জন্যই তাদের চাকরি বাতিল হয়েছে, অযোগ্যদের জন্যই তাদের ভবিষ্যৎ অন্ধকারে চলে গেছে। এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিলেন এবার যোগ্য শিক্ষক শিক্ষিকারা সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। অযোগ্যরা যদি একজনও প্রবেশ করে নেতাজি ইন্দোরে এবং তাদের জন্য যদি কোনো কিছু ঘোষণা হয় তাহলে বৈঠক বানচাল করে দেব। একথা ঠিক যে নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত চলাকালীনই সামনে এসেছিল যারা সংশ্লিষ্ট বিভিন্ন সময়ে রাজ্য সরকারি চাকরি পেয়েছিলেন, তাদের অনেকাংশই ন্যায্য পথে চাকরি পেয়েছেন। অথচ শীর্ষ আদালত এই যোগ্য এবং অযোগ্যদের মধ্যে ফারাক করতে পারেনি বলেই এসএসসির তৈরি করা 2016 সালের প্রায় পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে। আর এখানেই প্রশ্ন তুলেছেন চাকরি হারারা। তাঁদের যুক্তি, সিবিআই তদন্তের মাধ্যমে অসংখ্য নথি উদ্ধার করা হয়েছে, যেখানে সম্ভাব্য দুর্নীতিবাজদের নাম আলাদা করে উল্লেখ করা হয়েছে। তাদের শুধু চাকরি যায়নি, সুপ্রিম কোর্ট তাদের বেতনও ফেরত দিতে বলেছে। যারা ফাঁকা উত্তরপত্র জমা দিয়েছেন, যারা প্যানেল বহির্ভূতভাবে চাকরি পেয়েছেন, যাদের বিরুদ্ধে আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে, তাদের সঙ্গে বাকিদের কেন গুলিয়ে ফেলা হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন নিজেদের যোগ্য বলে দাবি করা চাকরি হারারা। ইতিমধ্যেই আলাদা মঞ্চ তৈরি করে আন্দোলনে নেমেছেন এই যোগ্য চাকরি হারারা। সেই মঞ্চের নাম যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016। সন্ধ্যায়, রবিবার সন্ধ্যায় অর্থাৎ আজ রয়েছে এই বড় বৈঠক মুখ্যমন্ত্রীর সাথে। গতকাল সন্ধ্যায় শহীদ মিনারের পাদদেশে বিক্ষোভ মঞ্চে একজোট হন তারা।
তারা জানান অবশ্যই সোমবার মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে বসবেন, এমনকি এর জন্য বিশেষ পাসেরও ব্যবস্থা রয়েছে। একই সঙ্গে যোগ্য চাকরিহারাদের পক্ষ থেকে সোমবারের এই বৈঠক নিয়ে হুঁশিয়ারিও কিন্তু শোনা গেছে। তাদের সাফ কথা, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হতে চলা এই বৈঠকে যদি কোনো অযোগ্য চাকরিহারা থাকেন তাহলে যোগ্যরা তখনই বৈঠক বানচাল করে দেবেন। এছাড়াও যোগ্য শিক্ষক শিক্ষিকারা হুঁশিয়ারি দিয়েছেন তাঁদের সমস্যা না মিটলে আসন্ন বিধানসভা নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে ভোটে দাঁড়াতে দেবেন না। পাশাপাশি তারা রাষ্ট্রপতির কাছে গণ আত্মহত্যা করারও অনুমতি চাইবেন বলে জানিয়েছেন। যোগ্য চাকরিহারা বস্তুত কোনো রাজনৈতিক দলকেই তাদের রুজি রুটি হারানো নিয়ে রাজনীতি করতে দিতে রাজি নন। তাঁরা যেমন তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর ভূমিকার সমালোচনা করেছেন, আবার পাশাপাশি প্রশাসনিক প্রধান হিসাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনাও করতে চাইছেন। অন্যদিকে বিরোধী দলনেতা যে তাদের পাশে আসেন সে কথা যেমন বলছেন, তেমনই প্রশ্ন তুলেছেন 500 বছর আগে কি হয়েছিল তা মাটি খুঁড়ে জেনে যাচ্ছে সরকার, আর 5 বছর আগে কি ঘটেছিল তা শীর্ষ আদালতে প্রমাণ করা যাচ্ছে না। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার কিন্তু একেবারে বিস্ফোরক দাবি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের। যোগ্য শিক্ষক শিক্ষিকারা যে সংগঠন গড়ে তুলেছেন সেই সংগঠনের নাম যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016। এর ব্যানারেই কিন্তু শহীদ মিনার চত্বরে তারা আন্দোলন শুরু করেছেন এবং তারা রাজ্যকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের কয়েক ঘন্টা আগেই কিন্তু হুঁশিয়ারি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের, মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক বানচাল করে দেব। মুখ্যমন্ত্রীকে স্পষ্ট চ্যালেঞ্জ ছুড়ে হুঁশিয়ারি দিলেন, কোনো অযোগ্য শিক্ষক শিক্ষিকা যদি ওই বৈঠকে থাকে, নেতাজি ইন্দোরে থাকে, যোগ্য শিক্ষক শিক্ষিকারা তখনই ওই বৈঠক ছেড়ে বেরিয়ে যাবেন। কারণ অযোগ্যদের জন্যই তো তাদের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি চলছে, এভাবে তাদের জীবন নিয়ে খেলা চলছে শুধুমাত্র অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য। যে দাবিটা বিভিন্ন মহল থেকে উঠেছে, অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যদের বলি দিয়েছে রাজ্য এবং অযোগ্যদের বাঁচাতে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছে রাজ্য, যা সম্পূর্ণ বেআইনি আখ্যা দিয়েছে একদিকে যেমন হাইকোর্ট, অন্যদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার ডিভিশন বেঞ্চ। তাই আজ মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের আগে যে হুঁশিয়ারি দেওয়া হলো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে, কি হতে চলেছে বৈঠকে? এখানে কি শুধু যোগ্যদের জন্যই ঘোষণা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী, নাকি চাকরি হারানো প্রত্যেকের জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করতে চলেছেন? যোগ্যদের পাশাপাশি অযোগ্যদের জন্য তিনি ঘোষণা করবেন। কি হতে চলেছে আজ মুখ্যমন্ত্রীর বৈঠকে শেষ পর্যন্ত, এবং বৈঠক ভেস্তে দেওয়ারও একটা ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন কুণাল ঘোষ। শেষ পর্যন্ত কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।